আওয়ামী দোসররা ছাড়া সবাই তো ওনার সাথেই আছে। সুতরাং উনি খুব দ্রুত সময়ে কাজটা করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতি আশা করে ওনার কাছ থেকে। আমরা চাই যে ডিসেম্বর যে নির্বাচন দিক, দ্রুততম সময়ে আপনার কাজগুলো সমাপ্ত করেন। কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার ইতিমধ্যে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকার তাদেরকে বিশেষভাবে হয়তো সুবিধা দিচ্ছেন। আবার সেই এনসিপির নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন করতেই দল করেছে, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যে এই বিষয়টিতে বেশিরভাগ রাজনৈতিক দলই দ্বিমত পোষণ করছে। পরিষ্কার ভাষায় বরিশালে বলে দিয়েছেন। তারপরে তো এখন রাজনৈতিক নানান রকমের হট্টগোল এগুলো তো দেখতে পাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র বা নতুন ছাত্র সংগঠন করেছে, এগুলো চলতেই থাকবে। একবার যখন শুরু হয় এগুলো থামানো যাবে না, তখন আইনশৃঙ্খলা বাহিনীও নিরুপায় হয়ে যাবে। কারণ এই ছাত্রদের উপর আইনশৃঙ্খলা বাহিনী কি অ্যাকশন যাবে, আবার এটার অন্যরকম রিঅ্যাকশন হতে পারে। বরিশাল দিয়ে শুরু, তারপরে দেখেন এই যে আমাদের সেনা কর্মকর্তারা আজকে একটা রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছে। আপনি প্রত্যেকদিন দেখবেন প্রেস ক্লাবের নতুন নতুন রাজনৈতিক সংগঠন শুরু হবে, খুব ভালো এটা। কিন্তু কথা হচ্ছে সরকার কোনো পক্ষপাতিত্ব করবে কিনা। যেমন ইতিমধ্যে যে দুইজন উপদেষ্টা আছে ছাত্র আন্দোলনে যারা ছিল, তাদেরকে পদত্যাগের কথা বলেছে। সুষ্ঠু রাজনীতি নির্বাচন এই সরকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং মন্ত্রণালয়ে তারা হস্তক্ষেপ করতেছে, ডিসির ওখানে বসে থাকে, ওসির ওখানে বসে থাকে, টিউনো অফিসে বসে থাকে, এবং তারা নানান রকমের চাপ দেয় তাদের আবদার পূরণ করার জন্য। এটা কি শুরু হয়েছে? এটা নির্বাচন পর্যন্ত এভাবে গেলে তো কিসের নির্বাচন হবে? তারাই তো নির্বাচন করে ফেলবে। সুতরাং এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য এই সমস্ত প্রতিনিধিদেরকে এইসব মন্ত্রণালয় থেকে ঊর্ধ্ব করতে হবে। নানান রকমের অপকর্ম আপনি সুযোগ দিচ্ছেন তাদেরকে, এই সুযোগটা বন্ধ করেন। অপকর্মের মধ্যে যারা বদনাম হয়ে যাচ্ছে, আমরা চাই না আমাদের এই ছাত্র যুবকরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এত বড় একটা বিজয় এনে দিয়েছে, তারা এত দ্রুততম সময়ে তাদের অধঃপতন হোক, এটা কাম্য না। সুতরাং সরকার এখানে, আমি তো মনে করবো যে সরকার নিজেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আবার নির্বাচন ইস্যুতে বা সংস্কার ইস্যুতে দাবিও তো ভিন্ন হচ্ছে, সেটিও তো খুব সেটা হোক, সেটা তো আমি বলেছি, সেটা দাবি যারা দিতে পারে জনগণের কাছে যাবে, জনগণ কোন দিকে যায় না যায়। তাহলে এই সংলাপটা সফল হবে। সরকার কি করবে? সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত তো নিতে হবে, তাই, এবং খুব দ্রুততম সময়ে। এখন সিদ্ধান্ত মানে আরো 1 বছর পর উনি দেবে, তারপরে জুন, আগামী বছর জুন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করাবে, সেটা হবে না। উনি যখন বলেছে এই ডিসেম্বরের নির্বাচন হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত হইতে বলেছে, আমি তো মনে করেছি এটা সাংঘাতিক উনি একটা পজিটিভ কথা বলেছে সারা জাতির উদ্দেশ্যে, এবং এটা আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা চাই যে ডিসেম্বর যে নির্বাচন দিক, দ্রুততম সময়ে আপনার কাজগুলো সমাপ্ত করেন। আর আপনি কতটুকু করতে পারবেন সেটা তো বুঝতে হবে, আপনার ম্যান্ডেটটা কি। আপনাকে এখানে আমরা বসিয়েছি, এই ধরনের সুযোগ যুগে যুগে আসবে না। সারা এখানে তো কোনো প্রতিপক্ষ নাই, আওয়ামী দোসররা ছাড়া সবাই তো ওনার সাথেই আছে। সুতরাং উনি খুব দ্রুত সময়ে কাজটা করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতি আশা করে ওনার কাছ থেকে। এর মধ্যে যতটুকু, আমি যেমন বলেছি কতগুলো বিষয় আছে, আলোচনারও তো দরকার নেই। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার করে ফেলেন। আজকে সমকালে বেরিয়েছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এইসব বিষয়ে তারা দ্রুততম সময়ে সংস্কার করবে। এই সংস্কারগুলো তো আমরাও চাই।